নমস্কার দর্শক বন্ধু, একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছি। অসংখ্য সংখ্যা আমাদের জীবনকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। সংখ্যা ছাড়া এই জগতে কোনো কিছুই সত্য নয়। অণু পরমাণু থেকে একেবারে গ্রহ নক্ষত্র পর্যন্ত সবখানে সংখ্যারই বিস্তার, এবং সংখ্যা কিভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে সেটা সেই বিষয়ক সত্যটা অনেক সময় আমাদের অগোচরেই থেকে যায়। এই সংখ্যাই আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে, আমাদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারে। সংখ্যা তত্ত্ব সেটাকে সত্য করে তোলে। অঙ্ক ও বাণী এই অনুষ্ঠানে সেই সংখ্যাকে নিয়ে আমরা কথা বলি। সেই সংখ্যাকে নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি স্বরূপ আমাদের সঙ্গে থাকেন শুভময় মণ্ডল। আজকেও শুভময় মণ্ডল রয়েছে। শুভময়, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। তো নতুন বছর 2026 আরম্ভ হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো সংখ্যাতত্ত্বের দিক থেকে এই বছরকে নিয়ে আমরা কি পূর্বাভাস করতে পারি? নমস্কার সকল দর্শক বন্ধুকে। আমার আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অভিজিৎ বাবুর এই প্রশ্নটা, যে সংখ্যাতত্ত্ব নিয়ে এই বছরটা কিরম যেতে পারে। তো সবার প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই বছরটা 2026 টোটাল করলে 20261 গিয়ে দাঁড়ায়, যেটা সূর্যের নম্বর। তো আমরা এটা সকলেই আশা করি বুঝতে পারছি যে বছরটা সূর্যের বছর। তো সূর্যদেব যখন আসছেন তখন, এবং অলরেডি এসে গেছেন 14ই জানুয়ারিতে উনি মকর রাশিতে উনি প্রবেশ করছেন, এবং তারপরেই উনি ফুল ফ্লেজে পুরো শক্তিতে উনি আসবেন। এবং আসার পরে যেটা হবে সেটা হচ্ছে উনি সর্বদিক থেকেই কিন্তু সকল শুভ শক্তির বিকাশ ঘটাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এবং রাশির উপর প্রভাব পড়বে, এবং শুভ প্রভাবই পড়বে আশা করা যায়। তো এই মুহূর্তে সামগ্রিক বিশ্বের পরিস্থিতির কথা আমরা যদি চিন্তা করি, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে চলে এসেছেন, আর তার সঙ্গে প্রথমে কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বিরাটি থেকে তপন ঘোষ বলছি। তপন ঘোষ বিরাটি থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার সম্বন্ধে কি জানবো? নিজের সম্বন্ধে জানবেন তো? সংখ্যা তত্ত্ব সংক্রান্ত এই অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন আপনি? না না, এর আগে দেখেছি, ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো সংখ্যা তত্ত্বের সহায়তা নিতে চাইছেন আমাদের সঙ্গে তপনবাবু রয়েছেন। তো কিভাবে আমরা তার সঙ্গে অগ্রসর হবো, কি জানতে চাইবো তার কাছ থেকে? আপনি কি জানতে চাইছেন আমাকে যদি একটু পরিষ্কার করে একটু বলেন। আমি জানতে চাইছি আমার কর্ম বিষয়টা আর বিবাহ বিষয়টা। কর্ম এবং বিবাহ। আচ্ছা, আপনার কর্ম এবং বিবাহ, এবং এইটা জানার জন্য আমার যেটা লাগবে আপনার জন্ম তারিখ, পুরো জন্ম তারিখ এবং রাশি ও লগ্ন। এইটা যদি একটু আপনি জানাতে পারেন তাহলে আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, বলছি 12-10-1971। 12-10-1971। 12-10-1971। এবং আপনার রাশি এবং লগ্নটা কি আপনার জানা আছে? রাশি হচ্ছে কর্কট। কর্কট। আর লগ্ন কি লগ্ন? ধনু। কর্কট রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, মকর রাশি, কর্কট রাশি, আর লগ্ন ধনু 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 লগ্ন। ধনু লগ্ন, কর্কট রাশি, আর এদিকে 12-10-71। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, 12-10-71। আচ্ছা, সবার আগে বলে রাখি যে 12-10-71-এ আপনার মূলাঙ্ক হচ্ছে 3, এবং আমি যদি এটাকে টোটাল করি তাহলে আচ্ছা, হ্যাঁ আপনি লাইনে থাকুন ক্যালকুলেশন করতে হচ্ছে একটা। সবার প্রথমে বলে রাখি কিছু ভালো ব্যাপারটা আছে এবং কিছু একটু চিন্তার ব্যাপারও আছে। যেমন আপনার জন্মের তারিখ হচ্ছে 12, যেটা হচ্ছে গিয়ে মূলাঙ্ক দাঁড়ায় 3, এবং 3-এর 12 হচ্ছে গিয়ে একটি অত্যন্ত ভালো মূলাঙ্ক। সেই হিসেবে দেখতে গেলে সামনের বছরটা আপনার ভালো দিকেই যাবে, ঠিক আছে। এবং আপনার টোটাল আসছে 4, যেটা রাহুর নম্বর, সেটা হিসেবেও খারাপ নয়, সামনের বছর ভালো। কিন্তু এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনার ধনু লগ্নে ধনু আছে, ধনুর কি কিন্তু এখন 2.5 চলছে, শনিদেবের 2.5 চলছে। তো সেক্ষেত্রে কাজে কর্মে বাধা, শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা এবং কিছু বিঘ্ন কিন্তু হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে
এই আপনার লগ্নের যে শনিদেবের যে একটা চলছে সেটার একটু একটা প্রতিকার আমাদের করতে হবে। করলে আপনার কর্মের দিকটা আপনার যথেষ্ট স্ট্রং দিকে যাবে এবং ভালো দিকেই যাবে, এবং আপনার বিবাহের রাস্তাও আশা করি খুলে যাবে। বিশেষ করে আপনার মানে নাম্বার 1টা আপনার এতে যথেষ্ট স্ট্রং হিসেবে আছে, মানে সূর্যের নম্বরটা যথেষ্ট স্ট্রং হিসেবে আছে। সুতরাং আশা করা যায় এই বছরটা আপনার ভালো যাবে যদি আপনি 3 মানে আপনার ধনু লগ্নের যেমন শনিদেবের যদি এটা একটু নিজের কিছু নিরাময়ের বা রেমেডি করেন। বাকিটা আপনি আমাকে ফোন করতে পারেন আমার নম্বরে, আমি আপনাকে বিশদে জানতে হলে পরে অবশ্যই বুকিং নাম্বার যেটা যাচ্ছে বুকিং নাম্বারটাতে কল করে নিন। বুকিং নাম্বারে কল করে আরও ডিটেলসে আপনি জানতে পারবেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার, যে এই যে রেমেডির কথা আমরা বললাম, রেমেডির যে আলোচনা করলাম, তো রেমেডিটা সংখ্যাতত্ত্বের দিক থেকে যে রেমেডি প্রদান করা হয় কীরকম হয় সেই ব্যাপারটা একটু ধারণা যদি দর্শক বন্ধুদের দেওয়া যায়। সবার প্রথম বলে রাখি, এই যে রেমেডি বা এই সলিউশন বা প্রতিকার যেটাই আপনি বলুন না কেন, এইটা আমরা প্রথম কথা কোনো গ্রহ রত্ন এইসব দিকে করি না। তার কারণ হচ্ছে আমরা এটা সবার জন্য করতে চাই এবং যাতে সবাই এর উপকারিতা পায়, সেই জন্যই এটাকে আমরা অন্যভাবে করি। আমরা কিভাবে করি সেটা হচ্ছে, আপনার সঙ্গে যে দুটি জিনিস সবসময় চলে, সবসময় আপনার সঙ্গে থাকে, আমরা তার উপরে কাজ করি। যেমন আপনার নাম আপনার সঙ্গে সবসময় থাকে এবং আপনার নাম আপনি নিজেও জানেন না কোথায় কোথায় পৌঁছে গেছে। আপনি হয়তো এমন মানুষকে চেনেন না, জানেন না, কিন্তু তারা হয়তো আপনার নাম কোথাও দেখছে। তো মানুষ যখন আপনার নাম দেখছে, আপনার গ্রহের উপর কিন্তু তার একটা প্রভাব পড়ছে, কারণ ওই যখন সে দেখছে তার একটা ভাইব্রেশন সে ক্রিয়েট করছে আপনার গ্রহের উপরে, আপনার উপরে, এবং তার একটা এফেক্ট কিন্তু আপনার উপর আসছে। তো সেটা যদি নামটা যদি সঠিক জায়গায় থাকে তাহলে তার ভাইব্রেশনটা পজিটিভ যাচ্ছে, আর নামটা যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু আপনার ভাইব্রেশনটা ঠিক জায়গায় যাচ্ছে না। এবং নামটা ভাইব্রেশনটা ঠিক যাচ্ছে কি যাচ্ছে না সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনার জন্মের তারিখের উপর, আপনার জন্মের যে সময়ের উপরে। সেইটা কিন্তু আমরা বিচার করে আমরা দেখব আপনার নামটা ঠিকঠাকভাবে মানে বানানো আছে কিনা, না হলে আমরা নামটাকে ঠিক করি। আচ্ছা, দ্বিতীয়ত আপনার ফোন নাম্বারটা কি আছে, তার কম্বিনেশনস কি আছে, তার টোটাল কি আছে, সেটার উপর বেস করেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে আপনি ঠিকঠাক নাম্বার, আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার ঠিকঠাক নাম্বার আপনি নিয়েছেন কিনা, সেটা আপনার ঠিকঠাক জায়গা আছে কিনা, সেগুলো কিন্তু আমরা দেখি, তার উপর কিন্তু একটা বিচার করে আমরা করি। এবং আমরা সেরকম হলে আমি নিজে ভালো কোনো নাম্বার প্রেসক্রাইবও করি, দিও, যেটা আপনার প্রয়োজন। অর্থাৎ সহজ করে দেখতে গেলে দর্শক বন্ধু, আপনারা যে প্রতিকার বা সলিউশন যেটা, সেটা 1 নম্বর হচ্ছে যে আপনার নাম আপনার জন্ম তারিখের সঙ্গে সাযুজ্য মিলিয়ে সঠিক ভাইব্রেশন নিয়ে, সঠিক পাওয়ার নিয়ে তৈরি হচ্ছে কিনা, তার নামের যে অক্ষরগুলো রয়েছে, বানানগুলো রয়েছে, সেটার কোনো সংস্কার সাধন করা দরকার আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর সমাধান। আর দ্বিতীয়ত, আজকের যুগে প্রত্যেকেই আমরা মোবাইল নাম্বার ব্যবহার করি, সেই মোবাইলের নাম্বারটার সঙ্গে আপনার জন্ম তারিখের যে কোনো বিরোধ আছে কিনা, সেখানেও আপনি পুরোপুরি পজিটিভ এনার্জি পাচ্ছেন কিনা, এই দুটো জায়গার সংস্কারের মাধ্যমে কিন্তু নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব আপনাকে উন্নত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আর কোথায় কোথায় নাম্বার রয়েছে আমাদের, যেমন গাড়ির নাম্বার একটা বিশেষ বিষয় আছে। গাড়ির নাম্বারে বলার আগে একটা কথা বলি, অনেকের মনে হয়তো সংশয় আসছে যে আমার আধার কার্ড, আমার স্কুল সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট আমি নাম কি করে চেঞ্জ করব। এটা কিন্তু ঠিক কথা যে আধার কার্ড, স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটে নাম কিন্তু চেঞ্জ করাটা একটু ঝামেলার ঝামেলা। সুতরাং আমরা এটা আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এই জায়গাতে আমরা নামটাকে কোনোভাবে হাতি দেবো না, ওখানে যা আছে তাই থাকবে। অন্যান্য কোন কোন জায়গায় কিভাবে করা যেতে পারে, যেখানে ইজিলি করা যেতে পারে, আপনার নামটা বদলানো যেতে পারে, সেইটা অনুযায়ী আমরা করব। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা এইসব জায়গায় কিন্তু হাতি দেওয়া হবে না। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার কিন্তু ওইসব জায়গাগুলোকে এখন কোনো ঝামেলায় আপনাকে পোয়াতেই হবে না। নির্ঝামেলায় যাতে আপনি নামটা চেঞ্জ করে আপনার ভাগ্যের উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাটাই করা হবে। মানে নামটা যেখানে লোকে বেশি দেখতে পাচ্ছে সেই জায়গাতে যেন এই সংস্কার করা নামটাকে ব্যবহার করা। আমরা আমাদের আধার কার্ড, ভোটার কার্ড কতবার দেখি, একদমই, স্কুল সার্টিফিকেট কতবার দেখিই না, কিন্তু অন্যান্য জায়গায় আমরা নিজেদের নাম, অন্যদের নাম দেখি, যেমন সামাজিক মাধ্যমগুলোয় দেখি, ভিজিটিং কার্ডে দেখি, কারোর নেম প্লেটে দেখি, ঠিক আছে, এইসব জায়গায় দেখি।
ইমেল আইডিতে দেখি, এই সব জায়গায় কোথায় কোথায় মানে কিভাবে- যেখানে পাবলিকলি ডিসপ্লেড Right, হচ্ছে নামটা যেখানে- সেই জায়গাটাতেই সেই আর কি জায়গাগুলো আমরা কাজ করি, করে কিভাবে করা যেতে পারে একদমই সেটা করা হয়। তো গাড়ির নাম্বারের কথায় যদি আসা যায়, গাড়ির নাম্বারের ক্ষেত্রে ধরুন আজকের দিনে মানে জীবিকা হিসেবেও অনেকে ট্রান্সপোর্টের বিজনেস করেন বা স্কুলের পুল কার ইত্যাদি চালান বা গাড়ি রয়েছে, গাড়ি ভাড়াতে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে গাড়ির নাম্বারের সঙ্গে এই ব্যবসা ক্ষেত্রের যোগাযোগটা কত দূর? দেখুন, গাড়ি ভারতবর্ষে একটা অত্যন্ত জনপ্রিয় মাধ্যম, হ্যাঁ, এবং প্রত্যেক মানুষেরই একটা গাড়ির আমি দেখেছি স্বপ্ন থাকে, ছোট বড় একটা দু চাকার অন্তত একটা ইচ্ছা সবারই থাকে। তো গাড়ি একটা ব্যাপার, বাইক বা গাড়ি দুটোর ক্ষেত্রেই বলবো, এই গাড়ি আমরা কেনার সময় গাড়ির মডেল, গাড়ির রং এইসবগুলো দেখি, কিন্তু আমরা যেটা ভুলে যাই গাড়ির নম্বর। কিন্তু গাড়ির কিন্তু নম্বরটা একটা ভীষণ ভাইটাল জায়গা। গাড়ির নম্বর যদি আমাদের ডেট অফ বার্থের সাথে, মানে গাড়ির যে মালিক, যার নামে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে, যে গাড়ির মালিক, তার সঙ্গে যদি গাড়ির নম্বর যদি ম্যাচ করে না করা হয়, যদি ঠিকঠাক মিলিয়ে না করা হয়, তাহলে কিন্তু সেই গাড়ি কিন্তু শুভ ফল দেবে না। আপনাকে কিন্তু কোনো না কোনো প্রবলেম দিতেই থাকবে। আজকে এটা খারাপ হবে, কালকে ওখানে অ্যাক্সিডেন্ট হবে, এইসব নানান কিছু হতে থাকবে, ঠিক আছে? কিন্তু সেই গাড়ি যদি আপনার জন্মের তারিখের সঙ্গে আপনার সব কিছু মিলিয়ে যদি গাড়ির নম্বরটা নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সেই গাড়ি আপনাকে অত্যন্ত সুফল দেবে। এবং আমরা গাড়িকে মনে করি একটা, আপনি যে মালিক, সে যদি নিজের গাড়ি চড়ে কোনো কাজে যায়, সে যদি নিজের গাড়িতে বসে কোনো কাজে যায়, সে গাড়ি কিন্তু শুভ ফল দেবে। সে গাড়ি, তার কাজ কিন্তু 99.99% চান্স তার গাড়িতে তার কাজটা হবে, সেই কাজেতে যদি সে তার গাড়ি করে যায়। হ্যাঁ, তো গাড়ির নম্বরটা খুব ইম্পর্টেন্ট। একটা টেলিফোন চলে এসেছে আমাদের ফোন নাম্বারে, তো দেখা যাক এই নাম্বারে আমাদের সঙ্গে কে যোগাযোগ করছেন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ঋতুশ্রী মন্ডল বলছি। ঋতুশ্রী মুখোপাধ্যায়? না মন্ডল। হ্যাঁ, ঋতুশ্রী মন্ডল। গীতশ্রী মণ্ডল, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের এই প্রোগ্রামটা দেখি শ্রী বাংলা চ্যানেলে। ধন্যবাদ, যদিও মানে আমার খুবই ভালো লাগে প্রোগ্রামটা দেখতে। অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আর যথেষ্ট মানে আমি ওনার ভিউয়ার্স, আমি ওনার প্রোগ্রামটা দেখি, আর অনেক কিছু জানতে পেরেছি আমি ওনার কাছ থেকে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, তো আমার একটা প্রশ্ন ছিল ওনার কাছে, যে অ্যাকচুয়ালি আমার মেয়ে সৃজনী মণ্ডল, ওর ডেট অফ বার্থ হচ্ছে 3rd জুলাই, মানে 3/7/2011। 3/7/2011। তার আপনার রাশি লগ্ন? রাশি লগ্ন হচ্ছে গিয়ে ওর কর্কট রাশি। কর্কট রাশি? হ্যাঁ, লগ্নটা আমার এক্ষুনি মনে নেই, তো ওটা কি মানে না হলে অসুবিধা হবে এক্ষুনি যদি না বলা যায়? তো আপনি কি জানতে চাইছেন বলুন? আমি অ্যাকচুয়ালি ওর নাম্বার মানে ওর সম্পর্কে জানতে চাইছি, যে আমি ওকে দিলাম ওই ডেট অফ বার্থটা, তো ওর ব্যাপারে আমি জানতে চাইছি যে এইটা কি ওর ডেট অফ বার্থ অনুযায়ী নামটা কি ঠিক আছে? নামটা আরেকবার বলুন। বলছি ওর ডেট অফ বার্থ অনুযায়ী ওর নামটা কি ঠিক আছে? ওর নাম সৃজনী মণ্ডল। নামের স্পেলিংটা বলুন আপনি। নামের স্পেলিং হচ্ছে SREEAANI, সৃজনী MONDAL। আচ্ছা, এখানে সৃজনী মণ্ডল আপনার মেয়ে, যেটা দেখছি সেটা হচ্ছে ওর জন্মের তারিখ অনুযায়ী ওর মূলাঙ্ক হচ্ছে 3, আর ওর ভাগ্যাঙ্ক হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, এটা 3-5 কম্বিনেশনের নম্বর, এবং এইটা রাশি কর্কট। সেই হিসেবে দেখা যেতে পারে যে 3 নম্বরটা কিন্তু গুরু বৃহস্পতির নম্বর, এবং এটা মূলাঙ্ক 3 হওয়ার জন্যে ওর মধ্যে কিন্তু বৃহস্পতির একটা প্রভাব আছে। এবং এই 3-5 কম্বিনেশনে যারা হয় তারা কিন্তু খুব ভালো কমিউনিকেশন, তাদের খুব ভালো হয়, তারা কথা বলতে ভালো পারে, কথা বলতে ভালো পারে, এবং এরা পড়াশোনায় সাধারণত মনোযোগী হয়। প্লাস ওর নাম্বারটা এস দিয়ে স্টার্ট হচ্ছে, যেহেতু এস হচ্ছে, এস এর নম্বরটাও নিউমারোলজিক্যালি 3, তো সেক্ষেত্রে আমি পুরো নামটা বিচার এক্ষুনি করতে গেলে একটু সময় লাগবে। না, এটা ডিটেইলে করতে হবে। হ্যাঁ, তো এটা ডিটেলিংয়ে করতে হবে, কিন্তু আপাতত যা দেখছি কর্কট রাশি, লগ্নটা পেলাম না, কর্কট রাশিরও কিন্তু আপাতত কোনো কিছু চলছে না, খারাপ কিছু নেই। তো এই বছরটা সূর্যের বছর, এবং বৃহস্পতি হচ্ছেন সূর্যের গুরু,
ঠিক আছে? হ্যাঁ। তো সূর্য হচ্ছেন রাজা আর বৃহস্পতি হচ্ছেন রাজা, উনি গুরু, রাজগুরু। রাজগুরু উনি। তো সেক্ষেত্রে এই বৃহস্পতিকে সূর্যদেব পুরোপুরি সাপোর্ট করবেন। আশা করছি যদি কোনো ক্যালকুলেশনে যদি কিছু সেরকম না বেরোয়, ঠিকঠাক থাকলে আশা করি সব কিছু ঠিকই থাকবে, আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না, সে পড়াশুনোয় বা যাই হোক সেভাবে এগিয়েই যাবে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময় আমাকে সাপোর্ট করার জন্যে, ফোন করে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই। আর নামটা সার্বিক দিক থেকে ঠিক আছে কিনা সেটা জানার জন্য আপনাকে একবার চেম্বারে আসতে হবে। সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে শুভময় মণ্ডলের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারটিতে, সেই নাম্বারটি হচ্ছে 9051759663। এই নাম্বারটিতে কল করে আপনারা কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন এবং আরও ডিটেলে সমস্ত ব্যাপারটা সম্বন্ধে জানতে পারেন। তো নিউমারোলজির আর কোন বিষয়ের দিকে মানে বেশি নজর দেওয়া উচিত? দেখুন, সবার আগে তো মানুষকে নিজের নাম, নিজের ফোন নাম্বার এগুলো ঠিক রাখতে হবে। এই দুটো নিয়ে দ্বিতীয় আমরা কথা হচ্ছে গিয়ে আমাদের কর্মটাকেও ঠিক রাখতে হবে। একদম। আমি শুধু নিজের নাম ঠিক করলাম আর ফোন নাম্বার ঠিক করলাম আর কর্মকে ভালো রাখলাম না, তাহলে কিন্তু হবে না। আর তবে আপনি যদি আপনার নাম, আপনার ফোন নাম্বারটাকে যদি ঠিকঠাক জায়গায় নিয়ে আসেন, তাহলে আপনার গ্রহ আপনাকে এমন দিকে চালনা করবে যে আপনি কোনো ভুল দিকে যেতেই পারবেন না, আপনি সঠিক দিকেই থাকবেন এবং আপনার প্রোগ্রেস হতেই থাকবে। এবং তার সঙ্গে যদি প্রয়োজন হয়, যদি কিছু ছোটোখাটো কিছু যদি করার হয়, যেমন ধরুন কারোর যদি চার্টে আমরা দেখি যে তার সূর্যের স্থানটা একটু কমজোর আছে, তাহলে সেখানে তাকে আমরা বলি যে আপনি সকালবেলা উঠে একটু সূর্য প্রণাম করুন বা একটু সূর্যের জল দিন, ঠিক আছে? তার জন্য কিন্তু তাকে কোনো চুনি বা কোনো রকমের সেরকম পাথর ধারণ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি সূর্যদেবের একটু প্রণাম করা যায়, সূর্যদেবকে যদি একটু জল দেওয়া যায়, তাহলেই কিন্তু সেই খামতিটা মেটানো যেতে পারে। এরকম করে আমরা নানান কিছু ব্যাপার আছে যেগুলোতে আমরা কিন্তু করে মানুষকে কিন্তু একটা সঠিক দিকে নিয়ে যেতে পারি এবং তাকে কিন্তু সাহায্য করতে পারি। এবং এটার এফেক্ট খুব তাড়াতাড়ি হয়। একটা গ্রহ রত্নের এফেক্ট যে টাইমে হয় সেই থেকেও তাড়াতাড়ি এই জিনিসটা এফেক্ট নেয় এবং এটা সুদূর প্রসারী চলে। অর্থাৎ একবার আপনি যদি সঠিকভাবে আপনার রেমেডিটা করতে পারেন, প্রথম কথা তো হচ্ছে যে গ্রহরত্ন, সঠিক গ্রহরত্ন যদি আপনাকে প্রয়োগ করতে হয়, তার যে মূল্য, তার যে খরচ, সেটা অনেকটাই। সেই তুলনায় কিন্তু আপনি অনেক সাশ্রয়কারী একটা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার নামের পরিবর্তন বা নাম্বারের পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তনের প্রভাব দেখতে পাবেন। এবং যে কথাটা আমরা জানতে পারলাম যে এর প্রভাব জানার জন্য আপনাকে অনির্দিষ্টকাল যে অপেক্ষা করতে হবে এমনও নয়, খুব অল্প সময়ের মধ্যেই আপনি পজিটিভ রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন। তো এই যে নতুন বছরে আমরা বছরের শুরুতে দেখছি যে সব দিকে সারা বিশ্ব জুড়েই একটা আমরা এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি, একটা অশান্তির আবহ। যেমন পলিটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার আগ্রাসী মনোভাব, ইরাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা আন্দোলন চলছে, ইরাকে নয়। তো এই যে আগ্রাসী মনোভাব আর সূর্যের বছর, সূর্যের যে তেজ, যে দীপ্তি, সেটা শুভ দিকে পরিচালিত হবে না, সেই ব্যাপারে নিউমারোলজি ঠিক কি বলছে? দেখুন, নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি যে ক্ষেত্রেই বলি, বছরটা সূর্যের, সুতরাং তেজ তো মানুষের বাড়বে, হ্যাঁ, রাগ এবং কিছুটা নিজেদের মধ্যে দেশ, হ্যাঁ, কিছুটা মানে বিবাদ, এগুলো বাড়তে পারে। কিন্তু জুন মাসের পর বৃহস্পতি ট্রানজিট করছেন এবং গুরু যখন ট্রানজিট করবেন জুন মাসের পর, উনি কিন্তু একটা পৃথিবী জুড়েই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের আবহাওয়া নিয়ে আসবেন। মানে যে জায়গাগুলোতে দ্বন্দ্ব বা বিবাদ চলছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে এবং দ্বন্দ্বর মাত্রা কিন্তু কমবে, বই বাড়বে না, কমবে। এবং ভারতবর্ষ কিন্তু এখানে একটা ভালো জায়গায় উঠে আসবে এবং অত্যন্ত ভালো বছর আমাদের দেশের জন্য। এই বছরটা অত্যন্ত ভালো বছর, আমি আগেও বলেছি, কারণ ভারতের নিউমারোলজিক্যালি ভারতের এটা পার্সোনাল ইয়ার 6, তো 6 নম্বর পেয়ে আসছে এবং ভারত অত্যন্ত একজন ডেমোগ্রাফিক্যালিও ভারত একটা অত্যন্ত ইয়াং দেশ হিসেবে, হ্যাঁ, যুব সম্প্রদায়ের দেশ হিসেবে উঠে আসছে।
তো ভারতের জন্য এই বছরটা খুবই ভালো, এবং এই যে যত আন্ডারস্ট্যান্ডিং বা যেগুলো হবে মানে যে বিশ্বজুড়ে তার মধ্যে ভারতের একটা অবদান থাকবে এবং সেদিক থেকে অ্যাডভান্টেজও আমাদের দেশে অ্যাডভান্টেজ অবশ্যই আসবে। ইতিমধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের যে গ্লোবাল যে ট্রেন্ড রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষ একটা শক্তিশালী জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করছে। এবং শুভময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ভারতবর্ষের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু সংখ্যায় আজকে তাদের যে বৃদ্ধি, সুতরাং তারা যে দেশকে ভবিষ্যতে আরও বড় জায়গায় নিয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। এবং এই তরুণ প্রজন্মের ওপরেই আজকে দেশের পুরো ভবিষ্যৎটা নির্ভর করে রয়েছে। তো নিউমেরোলজিক্যাল দিক থেকে এই তরুণ প্রজন্মই হোক বা অন্যান্য প্রজন্মের প্রত্যেকে যারা এই যে পরিবর্তনের জোয়ার, এই যে নতুন আগমনের জোয়ার তার সঙ্গে নিজেকে সংযুক্ত করার জন্য নিউমেরোলজিক্যালি নিজেকে কারেক্ট করতে চাইছেন, তারা শুভময় মণ্ডলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটিতে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে 9051759663। এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন কনসালটেশনের জন্য। এবং তারপরে যে কথা আমরা এই অনুষ্ঠানে অঙ্ক আর বাণী থেকে একটু আগেই বললাম যে আপনি যদি সঠিক পরিবর্তনগুলো করে নিতে পারেন, আপনার নামের সংখ্যার সঙ্গে আপনার জন্ম তারিখকে মিলিয়ে নিতে পারেন বা আপনার মোবাইল নম্বরের সঙ্গে আপনার জন্ম তারিখের যে যোগাযোগ সেই যোগসূত্রটাকে আপনি যদি পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন তাহলে তার পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আপনি খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই বছরটা সূর্যের বছর। তো অবশ্যই সূর্যদেবকে প্রণাম করবেন, একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন, ফিজিক্যাল ওয়ার্কআউট বা একটু শারীরিক কসরত বা একটু ছোটোখাটো ব্যায়াম বা এক্সারসাইজ বা যোগা এগুলো করার চেষ্টা করবেন। কারণ এগুলো যদি করেন আপনার এবং আপনার পরিবারের সবাইকেই বলবেন করতে, তাহলে কিন্তু যতটা সম্ভব হবে সূর্যদেবের সাপোর্ট আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। এবং সূর্যদেব হচ্ছেন গিয়ে পিতাস্থানে, ঠিক আছে, নিজের বাবাকে বা পিতৃস্থানীয় কাউকে অবশ্যই সম্মান করবেন এবং তাদের দেখভাল যতটা করা সম্ভব, দেখাশোনা যেটুকু করা সম্ভব করবেন, আপনাদের ভাগ্য আরও সুদৃঢ় এবং সমৃদ্ধশালী হবে। আমরা সৌরজগতের বাসিন্দা, সূর্যই আমাদের চালিকা শক্তি, সূর্যের শক্তিতে আমাদের পুরো জগৎ সব দিক থেকে পরিপূর্ণ হয়ে ওঠে। সুতরাং সূর্যের বছরে সূর্য বন্দনা যে যার নিজের মতন করে পারেন অবশ্যই করবেন। আপনার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে, ভাস্বর হয়ে উঠবে এই সৌরশক্তির মহিমায়। এই পয়েন্টে এসে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে এইরকমই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।